এখন আমি কোটি কোটি টাকার মালিক। ওকে 50টা টাকা দিয়ে দাও, চলে যাক। তা ভালোও নাই। খাবারটা বন্ধ করলাম না, আমি আর সইতে পারি নাই। আমারও শাস্তি দেন। আল্লাহ, চাইনা জানি তেলের গুস্ত ভাত খা খা। এক পাশে করে বিক্রি করে দিও। আমারই ফার্মে ঢুকছে কেরা? আমারই ফার্মে চুরি করে পাইছ? উনি আমার আব্বা। আমার পালানের জমি হানি বেচা নিয়ে কই গে। ডিসকাস্টিং কাজ আমার দ্বারা হবে না। যাই দেখি কেউ নাই। এই যে পাইছি। আল্লাহ আল্লাহ, চাইনা জানি তেলের কন্ট্রোল নেই। দুই গেলেন তেল, একটু করতে পাইছে গেছি। দেখছে দেখ নাই তাড়াতাড়ি ভাগে। আমার সাইকেল কো? সাইকেল কেন নিল? এই ফলিক ভাই, সাইকেল কো আমার? পাতা ফেরা পাতা জোড়ায় পরে কাঠরোলের পাতা। কিরে দরজা খো, কোন দিয়ে ঢুকে? এই যে পাইছি। এই ভেড়া, আরে খাস না গেছে থাকস কে? কাঠরোলের পাতা নিয়েছি, গুস্ত ভাত খা খা। আমার তো 10টা দরকার নাই, আমার একটা নিলি হবো। কত সুন্দর কুন্দ করে রে, আমি এরাই নিয়ে যাই। হ্যাঁ কামাল, গরু দুটা কি বিক্রি হয়েছে? শোনো, লাখ পাশে করলে বিক্রি করে দিও, বুঝছো? কি রে, এই রাখো তুমি। আমারই ফার্মে ঢুকছে কেরা? দেহি তো আগে। ও দিনে দুপুরে আমারই ফার্মে চুরি। আয় রে এবা করস কে? এই আহে কায় আয় আই কইতেছি আয়। তোরে বেসা মু বুঝস না কে? এই আমারই ফার্মে চুরি করে পাইছস? তোরা তোমার শ্বাস কে দিল রে? না চুরি করবা নাকি আমু? দেখ পানি গাইছি। তোর তো চিনা চিনা মনে হইতেছে, তুই তো পরে থাকস না। আয়েস কে? আয় দেখতেছি তোরে। আয়েস কে? তোর বান দিব, তারপরে কথা। এখন ক, তোর কোন দিন দেখছি? তুই কার ফুলা? এই ক, তোর বাবার নাম কি? আব্বার নাম দুলাল। কি তুই উত্তরবেলা দুলারে ফুলা? ওই যে খাবারিতে কাম করে হে দুলার? হ উনি আমার আব্বা। ভাই আব্বারে কবাই না। তুই আমারে আমারে কইছি আমার 12টা কারণ আছে, ওদিকে দুইটা তোর দিয়ে দিতাম। তুই আমার বাড়িতে শুরু করে পাইছস? হ্যাঁ, তোর বাহে আমারে ছোটবেলা থেকে পাইলা বড় করছ, বুঝছস? তোর বাহে তো মুখ পিড়া হইছ তুই চুরি কিরা। তুই দাঁড়ায় নে, তোর বাপের আনার ব্যবস্থা করতেছি। হ্যাঁ কামাল, শুনেন দুলাল চাচা, ও যাবে আপনার ছেলে, আমিও তেমনই আপনার ছেলে। ওরে আপনি লালন পালন করছেন, আমারে ছোটবেলা থেকে আপনি লালন পালন করছেন। শুধু পার্থক্যটা হইল, ওরে রাতে দেখাশোনা করছেন, আমরা দিনে দেখাশোনা করছেন। শুরু থাকতে আমার বাবা মারা গেছে, আপনারে ছোটবেলায় আমি বাবা বলে ডাকতাম, অনেক কাছে শুনি। শুনেন চাচা, আমি যদি জানতাম ও আপনার ছেলে, তাহলে ও একটা কারণ চুরি করে গেছে, আমি তোর সবটি কারণ দিয়ে দিতাম। এখন বলতে পারেন ওরে বাইন্দা রাখছি কেন? ওরে বাইন্দা রাখার একটা কারণই, ও যাতে পালায় না যেতে পারে। আর ও কেন চুরি করছে এটা আমি আজকে শুনবো। তাহলে বলেন তো চাচা, ও এই রাস্তায় কেমনে এলো? শামিম বাবা, তাহলে শোনো, ও চুরি টুরি যাই কিছু করছে, ধরো আমি শাসন করবো, তাহলে পুলিশে দিম। শামিম, ও চুরি করার পিছনে কাহিনী আছে। আমার 3টা ছেলে, 2টা ছেলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছি। এই ছেলেটা মূর্খ, শুনো তাহলে সেই কাহিনী। আমি বড় ছেলেটা দেখতেই পারতাম না, ছোট ছেলে 2টা লেখাপড়া করাইছি। এই শোন, তোর মাথায় তো বুদ্ধি নাই কে? যাই এটা কি কবি? 1 সপ্তাহ ধরে আই হইছি। শোন, আব্বারে পালানের জমি হানি বেচা নিয়ে কই গে, টেকারি নিয়ে ব্যবসা বাণিজ্য করমুনি। ঠিক হয়েছিস ভাই, এই গ্রামে রুয়াকারা টুয়াকারা এই ডিসকাস্টিং কাজ আমার দ্বারা হবে না। শুনছি শহরে নাকি টাকা আর টাকা। হ, আব্বারে যায় বুঝার লাগবো। সোহাগ, ওইগুলো বালামতে কই লাইতে দিবে কই না বাবা? আচ্ছা, হে আব্বা, একটা কথা আছিল। কি কো বাবা? কি বানি বলি, লেখাপড়া তো শেষই করলাম, ভাবতাছি শহরে যায় ব্যবসা বাণিজ্য করমু। তোমরা লেখাপড়া করলা, চাকরি বাকরি করবা, আবার কি ব্যবসা নিজের কথা কও? আরে আব্বু, তুমি কি যে মূর্খের মতো কথা বলো। এখন চাকরি ভ্যালু আছে নাকি? ব্যবসা বাণিজ্য কইরা কোটিপতি হতে হবে। আচ্ছা বাবারা, বড়রা তো লেখাপড়া করে এলাম না, তোমরা যা কিছু করো খুব ভাবে চিন্তা করো। তুমি করে লেখাপড়া করতে আমার খুব কষ্ট হয়েছে বাবা। তা তো বুঝছি, শহরে ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকা লাগবে কিছু। আমি টাকা পয়সা পাবো কোনো, আমার সংসার চালানি কষ্ট। তোমার কাছে টাকা নাই ওটা তো আমরাও জানি। পালানের জমিটা আছে, পোলাই পানে খেলাধুলা করে, ওটা বিক্রি করে দাও। কি কষ্টরা?
ও জমিনটা তো তোর জন্য রেখে দিছি, ভবিষ্যৎ তোরা বাড়ি করবি। শুনছ আমরা বলে পালানে বাড়ি করবার নিকা বই হইছি, শহরে খালি একবার যাই নই। এই গ্রামে থাকবার গেলাম, গেও গ্রাম। তোরা কি ফিস করছিস না? কই আব্বা কিছু ফিস করি না তো। শোনো আব্বা, তোমার এই বাড়ি নিয়ে চিন্তা করতে হবো না, শহরে শুধু একবার যাই নই, তোমার ফেলাত বাসা করে দিমু। হ আব্বা, মিজু ভাই ঠিক হইছে, তোমার গ্রামে রাখলাম নাহি, তোমার গাড়ি কিনা দিমু, শহরে যাবা গা। তা তো বুঝছি, কিন্তু এ আব্বা, এই জমি দিয়ে দাও গাছিন, এই যে আলাও ব্যবসা করা চাইতেছে দিয়ে দিব। হ দেখছ আব্বা, ভাই মুরু খুলে কি হবো, বুদ্ধি আছে। আচ্ছা আমি দেখতেছি কত পছন্দ যায়। আচ্ছা তাড়াতাড়ি বিক্রি করার ব্যবস্থা করো। আচ্ছা এই কাহিনীর সাথে ওর চুরি করার সম্পর্ক কি? আর ওরা শহরে ব্যবসা বাণিজ্য করবা গেছাল না, ওরা এখন কি করতেছে? ও বাবা, ওরা তো ব্যবসা নিতে করা গেছিল, অনেকদিন ওর খোঁজ খবর না পাইয়া আমি মুগুল শুই না ওদের কাছে গেছিলাম। ওরা আমার সাথে যে ব্যবহার করছে শুনো তাহলে সেই কাহিনী। এই ঠিকাদার, তুমি এখন আমার 2 তলা বাড়ি কমপ্লিট করতে পারো নাই, 10 তলা কবে কমপ্লিট করবা? কালকে দরকার বলে 50 জন লেবার নিয়ে আসবা, তারপরও আমার কাজ কমপ্লিট করতে হবে। শোনো, এক সময় আমি আসলাম ফকিনির বাচ্চা, এখন আমি কোটি কোটি টাকার মালিক। আমার ঢাকা 10-12টা ফ্ল্যাট, আর তুমি আমার লগে গাদ্দারি শুরু করছো, হুদিয়া কিন্তু উড়াই দিমু। তাই আমি কিছু বলার আগে তাড়াতাড়ি কাজ শেষ দাও। এই আমার বাবা কোটি কোটি হয়ে গেছে গা, আমার দুঃখ তাহলে স্বার্থ হয়ে গেছে গা। খাইছে রে আব্বাই নোকে, আব্বা তুমি ইনু 3-4 বছর ধরে তোর দেখি না, তোরা বাড়ি টেডি যাস না, ফোন টোন দেই তাও ফোনে পাই না, ফোনটা বন্ধ। আমার ঘরের মুখ গুলে তোমার দেখছিল, ওর কাছে ঠিকানা নিয়ে তাই তোমার আইলাম। তা কেন আসছো কি বলো? আসলে মানে কি কমু, বাড়িতে তো আমার সমস্যা। ও ভাই 5 লাখ টাকা দাও তো। আর ভাই তুমি ওরম করো কেন? আর এটা কারা ফকির নাকি? ফকিরটা 50টা টাকা দিয়ে দাও, চলে যাক। তুমি আর কিপটা আমি সব বাদ দিলা না। খাইছে রে, এই চুপ কর, দেখি না এইটা কেরা। আরে তুমি কি দেখতে বলো? আরে আব্বা কেমন আছো তুমি? আরে ভাই তুমি বলবা না আব্বা আইছে। আর ওই 5 লাখ টাকা ওই মাস পায় না, ওর দিতে হবো না? হ দেওয়া তো লাগবে। বাবা তোরা চুপ কর। রবিউল বাবা কি আছো? আছি ভালোই। চুপ কর, এতটা ভালাও নাই। ও তোরা বাইতেছ না কে? কি বাড়িতে যামু, তোমার কাছ থেকে কিছু টাকা আনছিলাম, লস টস খাইয়া তো 10-12 লাখ টাকা ঋণ, সেই শরম এই বাড়ির যাই না। তোর পোশাক পাতি তো কয় না, তোরা লাখ লাখ টাকা ঋণ হইছস। এই যে বিল্ডিং দেখতেছ না, এই বিল্ডিং আমি কাজ করি, আজকে মালিক আসবো, তার কারণে ভালো পোশাক পরে আইছি। আর আমার এগুলা গুলিস্তান তো 100 টাকা করে কিনছি, মাসের কাছে ভালো দেয়া যায়, হিজুন পরে থাকি। ও বাবারা, আমি তো বাড়িতে আইছি, প্রত্যেক মাসে তো ওষুধ পাতি খান লাগে, কাছে তো পয়সা পাতি নাই। তোর বড় ভাই যে কাজ কাম করে তাতে তো চলে না বাবা আমার, তোরা কিছু পয়সা পাতি দে। তুমি পয়সা পাতি চাইতেছ, ওর কাছে শুনলা না 10-12 লাখ টাকা দিন, তোমার পয়সা পাতি দিমু কোন থেকে? ও তোরা তাহলে টাকা পয়সা দিয়ে হবি না? হ টাকা দিতে পারবো না, আর যদি 10 মিনিট বহ কারো কাছ থেকে 500 টাকা টান দেই না দিই। থাক বাবা, তবে আলাদা করে দেন নেবো না, আমার কাছে যা আছে আমি বাড়ির মতো যাহামু। আমি বললে পারে তোরা মাটি দিয়ে যাস। কিরে রবিউল, নাটক কিরকম করলাম? ভালোই তো করলি। 500 টাকা অ্যাকাউন্টে, এখনো 5 লাখ টাকা আছে। হ ভাই ঠিক হইছ, এখন টাকা দেই, 2 দিন পর আবার আবো, ইন্ডিয়া নিয়ে বড় বাইরে দিব। হয় এইভাবে দিতে থাকলে লোভ ধরে যাবো গা। শরম থাকলে আর আব্বা হবো না। আয়া শুনলাম যে লাখ লাখ টাকার মালিক ওরা, এ বাড়িটা বগর, আর আমার এই 500 টাকা আমরা করে দিবার চাই। রে কত দুঃখ করে কষ্ট করে লেখাপড়া করেছি, সকালে 4টা বন্ধ খাইছিলাম, ভাবছিলাম ওদের বাসায় 4টা খাবো, শালার কাপড়ের আমার একবারে খাবারটা বন্ধ করলাম না। আল্লাহ মরার সন্তান 2টা আমরা বোঝেন নাই, ওরা আল্লাহ করে তুমি ভালো রাখো, আল্লাহ সুখে রাখো, আল্লাহ আল্লাহ ওরা সবসময় ভালো থাকে দোয়া করি। পেটের ক্ষুধা নিয়ে আমি বাড়ি যাইছি বাবা, আমি আর সইতে পারি নাই। কান্দেন না চাচা, ওরা আপনার সাথে যে ব্যবহারটা করছে এটা মানুষের কাম হয় নাই কে? ও যে কেন চুরি করছে এটা আমি এতক্ষণে বুঝলাম। মানুষ এমনিতেই চুরি করে না, কিছু কিছু মানুষ অভাবে পড়ে চুরি করে। ও বাবা ওপরে চুরি করে, প্রত্যেক মাসে মাসে আমার ওষুধ কিনে দেন নাকি, আমার শিক্ষিত বলে খাবার দেয় না, এই ছেলেটা চুরি করে পারলে আমার খাবার দেয়। হ ভাই, আমি যদি জানতাম ওইটা আপনার ফার্ম, তাহলে আমি চুরি করতাম না। কেউ অভাবে পড়ে নষ্ট হয়, কেউ সবাই পড়ে নষ্ট হয়, আমি অভাবে পড়ে নষ্ট, আমারও শাস্তি দেন। শোনো ভাই, তুমি আমার সমবয়সী, আজকে থেকে আমার ফার্মে কাজ করবা। ফার্মে কাজ করে অনেক মানুষ আছে, তুমি শুধু দেখাশোনা করবা।
আর চাচা কোনো চিন্তা করবেন না, আজকে থেকে আপনাদের পরিবার আমি দেখাশোনা করবো, আমি নিজে দেখাশোনা করবো। ঠিক আছে বাবা, তুমি দেখো বাবা। ওর বানটা খুলে দিই, আর কোনোদিন খারাপ কাজ করবা না।